নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়া আমরা সকলেই বানাতে জানি, তবে আমি যেভাবে চিতল মাছের কালিয়া বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্যে 4টে চিতল মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এদিকে একটা বড় সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছি, কয়েকটা আদার টুকরো নিয়েছি, আর 7-8টা কাজু নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে 2টো মাছ দিয়ে দিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশটা উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা এভাবে মিডিয়াম রেখে 2-3বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। আরও 2টো মাছের পিস ভাজা বাকি আছে, সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। 2-3বার এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার সেই কড়ার মধ্যে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। সেই তেলের মধ্যেই আমি দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে এলাচ, আর কয়েকটা দারচিনি, আর হাফ চামচের থেকে অল্প কম দিলাম গোটা জিরে। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে এই সময়। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 2টো একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দিলাম না, কারণ এটা একটু মাখা মাখা ভাবই হবে। দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠে গেছে, এবারে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আরও 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটাও একটু ঘন হয়ে যায় আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর আবারও ফিরে এলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিতল মাছের কালিয়া। এবারে পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব। এই চিতল মাছের কালিয়া গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে চিতল মাছের কালিয়া একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তাদের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। ধন্যবাদ।